কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে অস্ত্রসহ কিশোর ছেলেকে গ্রেফতারের আলোচিত ঘটনায় সেই কিশোরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর 12টায় কক্সবাজার জেলা ও দায়রা জজে আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৩ এর সরকারি কৌঁসুলি মোহাম্মদ ইউনুস। জামিন পাওয়া ওই কিশোর তৌসিফুল করিম রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। তার বাবা জনপ্রতিনিধি এবং উপজেলা যুবলীগের সদস্য। আইনজীবী মোহাম্মদ ইউনুস বলেন, বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানিতে বাদী বিবাদী উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালতে আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় স্থায়ী জামিন আদেশ দেন। এদিকে পুলিশের অভিযানে যুবলীগ নেতাকে না পেয়ে তার কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে অভিযোগে বুধবার হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে একটি রিট আবেদন করা হয়। এ নিয়ে পিপি ইউনুস বলেন, আদালতে ওই রিট আবেদন আমলে নিয়েছেন। পরে শুনানিতে স্কুল ছাত্রের জামিন এবং টেকনাফ থানায় ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে আদালতে সশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাপারে নিজের আইনগত অবস্থানের বক্তব্য উপস্থাপনের আদেশ দিয়েছেন। গত ২৯ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছিলেন, ২৬ নভেম্বর ভোর ৪টার দিকে এই অভিযান চালানো হয়। সেই সময় একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর একটি বিদেশি পিস্তল, ৬টি গুলি এবং ৪০টি নীল রঙের কার্তুজ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অস্ত্রটি ওই কিশোরের বাবা তাকে পাশের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। কিশোরের বাবা সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু এ নিয়ে স্কুল ছাত্র পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তার বাবার রাজনৈতিক ও নির্বাচনী প্রতিপক্ষের যোগসাজশে পুলিশ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গ্রেফতারের নাটক সাজিয়েছে। মূলত রাজনৈতিক উদ্দেশ্যে বাড়িতে বাবাকে না পেয়ে ওই কিশোরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।